অসুবিধা আমার তো দলিল আছে, দলিলে কইয়া দে আমি সাক্ষী দিতাম পারি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সমস্ত মানুষের লাগাল জেরারে ফাওয়াইয়া দিছেন, এরা ভাগ্যবান। এই সমস্ত মানুষের আলোচনার যারা শরীক হন এরা ভাগ্যবান। এই সমস্ত মানুষের মহব্বত লইয়া যারা মরণ এরাও ভাগ্যবান। এখানে মহব্বত লইয়া যে সময় মারা গেলা, মারা যাবার বাদে মানুষ সবচাইতে বেশি মুসিবত থাকে কিয়ামতের দিন থাকি মরার বাদে একটা মুসিবত বেশি। জানেন নি কিতার লাগে খয়বর, জানেন নি কিতার? যদি আপনারে খয়বর বালা আযাবও খান না, হাফও আপনা খয়বরে সিফাও দেখ না, কোনো আযাব খান না, খালি যদি আল্লাহ খোদা কইরা তোর এখন তুমি তোমার এমনি বই থাকো খুব চিন্তা করতে লাগবো। এর চাইতে বড় আযাব আর আন্দাই রে বাবা, তুমি খয়বর আচ্ছা জিতা তোমার জিতা কইরা দে, আমি আযাব বুঝাব দিলাম না, তাকো কি আপত করছো এক সপ্তাহের ভিতরে হালতটা কি তৈব। এর লাগে আল্লাহ তাআলা একটা সিলসিলা দুনিয়ার লগে আখিরাতের একটা সিলসিলা লাগাইয়া দিছেন, যেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, যেটা আল্লাহ তাআলা আমরারে করা তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ আমারে মুসলমান অবস্থায় মারিও, মুসলমান অবস্থায় মারার বাদে আমারে তোমার নেককার বলতের লগি বানাইয়া দিলাইও। কারণ কবরে আলমে বরজখর মাঝে আল্লাহ রসুলে ফরমান নেককার হল থাকবা ইল্লিয়িন একটা অবস্থা, এর বাদে ইল্লিয়িন একটা অবস্থা হওয়ার বাদেও কইছেন যে সিদরাতুল মুনতাহার এখানে যে জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া লেখছেন যে এখানে জান্নাতুল মাওয়া ও কারণে কোয়া হয় এখানে নেককার হলতে রূপ সব এখনো তারা দোলাবে। সে সকল দল হইয়া মিটিং মিছিলে আস্তে না যায় 15 বছরের অসুবিধা নাই, এখানে দিন গেলে কোনো অসুবিধা নাই। আপনারা তো মনে করবা যে এখানে 18 বছর কিলা যাইব গিয়াদে হোক যে মজায় যায় গেলে যে মানুষ বালা মজায় যায়। আসলে চিন্তা লাগে আমার কাছে যেটা মুরব্বী আইছে বেহেস্তের ওয়াজ শোনার বাদে, শুক্রবারে বেহেস্তের ওয়াজ হয়েছে, শনিবারে আইয়া বসুন বিষয় বুঝছে আইয়া একবারে দিলে জানে আল্লাহ তাআলা দুনিয়া থেকে 10 গুণ বেশি একটা কত জায়গা করতে তাই নিবার দিলে জানে। আমি আল্লাহ তো দিব না, আসলে দরকার না একবারের জন্য, কাছে একটু পরে দিলে ওরা আমি দেখি যে বাজু দিলে জানে ওরা, তাই বলে কামড় দেবে আপনারা দিলে যদি ইউজ করতে পারবেন না তা আমার আসলে এও চিন্তা তো লাগার না মানুষের কিনা যদি আসলে খয়বরের জীবন যাইতো নাই, যদি একলা ফরিজান খয়বরের একটা দিন 1 লক্ষ দিনের সমান হইব, দিন যাইতো না। যদি হিকানো গিয়া মিলি যায় তাইলে 1000 বছর যাক আপনি কোনদিন টের পাইতে নাই। যে সময় বেহেশত মানুষ যেই সময় যাইব, যাওয়ার বাদে মানুষে যেই সময় আল্লাহর নিয়ামত বুক করব, এখানে কতদিন বলে দিন নাই, খালিদিনা ফিহা চিরস্থায়ী। চিরস্থায়ী বলতে শেষ কোন দিন বলে শেষ বলতেই কেন কিছু নাই, তুমিও শেষ নাই, জান্নাতের নিয়ামত শেষ নাই বলে দিন খিলা যাইব বলে গেলে বুঝবাই না খিলা যাইব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আল্লাহর বান্দা যে সময় হাজির হইন, যারে ফাইবার লাগি যে সাবটুলা কিতা বলে আল্লাহ তোমারে ফাইতাম খালি, যারে ফাইবার লাগি এরার দিলে যে সময় আল্লাহরে হাসারও বুঝছে। মারিফত কিতা, মারিফত মাত্র 2 জিনিসের সম্মিলন। আপনি আপনারে চিন্তা যে আমি আল্লাহর বান্দা, আল্লাহরে চিনি যে তাই না আমার মাহবুব, ও দিনটারে হাসারের যতখান চিনা যায় ওটার নামও মারিফত। আর ওটা হই গেলে কি বাদে আপনার খানি গুম চলা ফিরা সকলটা দেখেন আল্লাহর লাগি, ওটার নাম হইল কি মারিফত। এরা যেই সময় আল্লাহর সত্যিকারের পরিচয় যেই সময় পাইছেন, এরা জীবনের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে তারা আল্লাহর লাগে খামো লাগাইতে চাইছেন। বলে আল্লাহ তোমারে যে সময় দেখমু ওদিন হইল আমার জিন্দেগির মূল দিন, আল্লাহর দিদার। আর আল্লাহর দিদার হইল কি অত বেশি মুবারক জিনিস। হাদিস শরীফ আইছে আল্লাহ তাআলা বেহেশতি হলতে ডাকিয়া ফয়লা যেই সময় এক মাহফিল দোলা করিয়া সবরে যেই সময় জিকাইবা তোমরা কোন নিয়ামত চাওনি বলে আল্লাহ আমরা কিতা যাইতাম, চাইবার মতো কিচ্ছু নাই। বেহেশতকে জানলে না চিন্তা
যতটা পাওয়া যাইব এই দেশ যে বাংলাদেশ থেকে ফয়লা আইলে এই দেশ যে পরিমাণ খানি দেওয়া হুরবারি যে স্যার হুরবার যে স্যার পুরো ফুটো যে পরিমাণ খানি দেওয়া খাওয়ার বাদে খেয়ে যদি কিছু চাউনি বাংলাদেশ দেওয়া দিয়ে চাই আমি তো খিতা চাইতাম চাইবার মতো নইলেও আর খিতা এটু যে একবারে খিতা থেকে শুটকি থেকে আরম্ভ করিয়া বাজি থেকে আরম্ভ করিয়া একবারে ক্রিম আর আম পর্যন্ত মাঝখানে তো তান্দুরি বান্দুরি মিলাইয়া ইনার চাইতা কিতা বেহেস্ত তো এই সময় যাইবা কিচ্ছু টাকা না বেহেস্ত তো এই সময় যাইবা যাবার বা দিতাম আল্লাহ বারবার জিগাইবা তোমরা চাও ইয়া আল্লাহ আমরা খিতা চাইতাম সুহাদা বলতে একবার বাধ্য হইয়া খালি একবার কইবা বলে তে দুনিয়াত পাঠাই দাও আরবার তোমার লাই শহীদ হইয়া আইব সুহাদা বলতে খালি আল্লাহ তে একবার তা দুনিয়াত পাঠাই দাও আরবার তোমার নামে শহীদ হইয়া আইব না মহিলা তো দেখছেন না কি লাভ করছে তারা ওখন আল্লাহ কইবার দাবার দরকার নাই ও মাহফিলের মাঝে আল্লাহ তাআলা ফরমাইব আমার বান্দা হল আমি তোমরারে বহুত মূল্যবান একটা উপহার আজকে দিমু বলে আল্লাহ এর বাদে কিতাব বলে আজকে তোমরারে আমি আমার দিদার নসিব সুবহানাল্লাহ যেই সময় মানুষে আল্লাহ যেই সময় তার জাতের পর্দা হরাইবা পর্দা হরানির বাদে মানুষ আল্লাহ তাআলার দিদারও মশগুল হইয়া হাদিস শরীফে লেখছেন মানুষে খুশি হইয়া তারা উড়াউড়ি আরম্ভ করবা উড়বা গিলা বলে কোন বুঝতা নাই কামকা চিন্তাটা করলে জানি চিন্তার লাগে বলে ইয়ার পেরেশানি দা বাদ দিলা বলে হিনো গেলে সবটা ওই আল্লাহ রাসূল একবার বইলা সাহাবায়ে কেরাম নে বলে বেহেশতের মর্যাদা জানোনি জমিন থেকে আসমান যতখান দূর হই এক তবখা বা এক দরজা বুলন্দি হইলে অতখান দূর হইতে আর পাওয়ারও অতখানকে উপরেই তানকে উঠবা দুতলা তিনতলা তাই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ এটা থেকে উঠবো কিনা আল্লাহ তারা তো আইডিয়া পাইছেন না ফয়লা তো আল্লাহ রাসূল ফরমান ইয়াদখুলুনা ফিহা আমসালাত তুয়ুর ফাঁকি যে লাগান গিয়া দেখো না এর ডান থেকে আরেকটা লই যায় তোমরা লাগলা লাগবো তোমরা এক পাল দিবা গিয়া উঠে দিবা এখানে উড়বা গিয়া কি লাগে কোন চিন্তা করে শরীর নষ্ট করার দরকার নাই গিয়া যাওয়ার বাদে আপনি বুঝবা মানুষের ওই সময় উড়াউড়ি করবা এর বাদে আল্লাহ তাআলা হঠাৎ তার জাতের সামনে পর্দা ডালি দিবা মানুষ আল্লাহরে দেখতো নাই সব মানুষ আল্লাহর মহব্বতে অজ্ঞান হইয়া মাঠে পড়ে যাইবা এর বাদে তারার যে সময় হুশ আইব হুশ হওয়ার বাদে আল্লাহরে হইবা আল্লাহ যে আল্লাহরে আনা দেখা অত ইবাদত করলাম তোমার শোকে আমি জীবন দিলাম মরলাম সবকিছু তোমার লাগি হইল আল্লাহ দেখা দিলাই দেখা দেওয়ার বাদে সামান্য সময় দেখা দিয়ে আরবার তুমি লুকাই গেলাই ওই সময় আল্লাহ কইব আমার বান্দা হল তোমরা জানো নি দুনিয়ার যে হিসাবে তোমরা 8 লক্ষ বছর এক লাগা আমারে দেখছো সুবহানাল্লাহ বুঝলেন সাহেব বল 8 লক্ষ বছর আল্লাহর এক নজরে দেখার বাদে যে সব মনে হয় যে মাত্র একবার থোড়া সময় দেখছি ই আল্লাহ কি লাগার বুক আছে ই আল্লাহ সম্পর্কে খবর পাওয়া এবং ও আল্লাহরে দেখা করবার লাগি ও আল্লাহরে পাইবার লাগি খুশি করবার লাগি জীবন দিলাওয়াটার নাম হইল কি ওলি আল্লাহ ফলতের জীবন ঘুমাইতে সময় আল্লাহর চিন্তা আটতে সময় আল্লাহর চিন্তা এগুলো আমরা কোনোদিন শুনছি না মদিসা হুজুরে কইছে যে একদিন সাহাবী বলে জিজ্ঞাসা বাবা আটা হিকছো আই রে হায় কতটা হিকা লাগে আমরা তো মনে হয় থুরাই কেউ যায় নাই নি বলি 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 আল্লাহ বলতে দারো গিয়া দেখো যে আমরা কতটা যে হিকছি না থারার দারো গিয়া দেখো কতটা আমরা হিকছি না আর মনে মনে সজিদা 2-3টা দেও একবারে মারিতে আস্তে জীবন কি দাও রে তুমি মুছে তো ঘুমাইয়া জান্নাতে সাইড আস্তাগফিরুল্লাহ কই কি তাই আটা হিকছে আটা কি নাই তারা তো এই লোক উপরে দরদার মান সাপ পেয়া দেও কিনা জানি কেন কইছেন না বলে সাপ আটা কিলাম না কিলা না বলে সাপ পেয়া দেও কিনা বলে কোনখানে যে সময় যাও তো মনে কইরো হনো আল্লাহর লাগি জানাম আর তুমি আরতে সময় মনে কইরো খালি আল্লাহর লাগি আর কইরা তো হল খাই খালি আল্লাহর দেও কইরা ইজেত দিয়ান হেরাসার আখির কে দিব ইলমে তাসাউফ বা ইলমে শরীফত বা মারিফত ইতা যে করা ই জ্ঞানটা হেরাসার আখে আপনারে দিব এলাকি আল্লাহ তাআলা এক গুরু মানুষের দিল লে তার নিজের লাগি বাসছে তোরা হইন
এরা জীবনের ওখান কোকা যায় যে থাইন যদি মানুষের ইলা শিখাইন তে থাইন তো ফয়লাতে নৌকা বাইয়া যারা না নিতে নৌকা বাইয়া যাইতে যাইতে তো কত খান আগাইছেন বলে আগাইতে হইলে অত খান আর আল্লাহর তো ডিজাইনার একটা জানেন আল্লাহ হদিস শরীফ হদিসে কুদসিত করে আমার বন্দায় আমার বাদি এক খাক আগাইলে আমি 10 খাক আগাই আচ্ছা আগাইলে আমি দৌড়ে আগাই এখন তো আপনি আগাই আল্লাহ বাদি না আসমানি দিত ঠেং তুলা দিয়ে উঠতে নাই যে কোনো খানো জ্ঞান ব্যাখ্যা আপনি বেনমাজি হয়ে গেছেন কি এর নমাজ বাই দি ফিরলেও আল্লাহ তাআলা আপনারে 10 খাক আগাই আপনি এক জায়গায় যাইতা যদি মনে করেন আল্লাহর লাগি যারা আল্লাহ আপনার লাগি 10 খাক আগাই গে ওখান যদি থান আচ্ছা জানার আল্লাহ দূরে আয় না থান একাকে 10 খাই খাই তে সাব কিবলা দেহকে আল্লাহর লগে কি পরিমাণ সম্পর্ক লাগি যে তাফসীরের কিতাব লেখছেন মাজারের কিতাব লেখছেন সয়রে জাহিদ হর সবে এক রোজ রা সয়রে আরিফ হরদমে তার তখতেশা ইবাদত গুজার মানুষ যারা এক রাত ইবাদত কইরা এক দিনের কথা কইতে রাত যাইতা আর আরিফ মানুষ যারা তারা প্রত্যেকটা দমে দমে আল্লাহ তাআলার আরশের গালাত চোখ করে দিয়ে সুবহানাল্লাহ এরার চোখ করে এরার সোলাফিরা এরার রুহের খারবার হওয়ার একটা ইয়া আল্লাহ কিতা কইয়া গেল লাগি কিতা হইলো নাকি আর ওই সোকদান ডাইলিবো বলে ইয়া আল্লাহ ফিরসাবরে তুলতে তুলতে আসমান বলে কে ফিরসাবে না তুলতাম আল্লাহ রাসূল কইছেন যে মুমিনের নামাজ ওযু করি ঘুমাইলে তার রূহ আল্লাহর আরশে গেছে জিদা দিয়া সব মুমিনের লাগি দোয়া সুবহানাল্লাহ সব মুমিনের লাগে যদি আখতা কইতে পারবে যে তান ফিরসাবর কিতা গাইতে গাইতে মন গাওয়া গাইতা এর বাদে আরশে নিয়ে তুলি দিছেন বলে আরশে টানে তুলতাম কেন সবের লাগি দোয়ার কুলা যে গেছো নিয়ে পাইছো তুমি গেছো না লাগি তোমার দোয়ার কুলা ইগু আল্লাহর ওলি হলতে যত কাম করছেন এটার কোন জিনিসের দলিল আন্দাজি কুচ্ছু না সপ্তাহ হইতে কোরআন এবং হাদিস শরীফের আমল করার বাদে এরা আল্লাহ তাআলার কাছে মকবুল হইছেন কোরআন এবং হাদিস শরীফের আমল যদি থাকে না তাইলে মানুষ যদি বাতাসের উপরে ঘুরাই মানুষ হইতে শয়তান হইব আমনাইলে জাদুকর হইব এই মানুষ আল্লাহর ওলি নাই ওলি যদি হইন তাইলে কোরআন এবং হাদিস রে ব্যবহার করি বলে ফারেনি কোনো মানুষ আল্লাহর আরশে আজিম যাইতো বলে মানুষের রূহে আল্লাহর আরশে আজিম যাইতো করি আল্লাহ রূহটা বানাইছেন আমরা রূহরে আল্লাহ তাআলা বানাইছেন ইবা আরশে আজিম যাইতো করি নাইলে আমরা আল্লাহ তাআলা আমরা কিতা করুন আল্লাহ আমরা মানুষ আট পাও কোন আরশে আজিম যাইনি চাব মরার বাদে আল্লাহ তাআলা মরা আমরা রেখে লাগি দিছেন قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون وامر حبيب আমার বান্দানতে রেখয়া দেউকা মালাকুল মউত রে নির্ধারণ করে দেওয়া হইছে তোমরা জান কবজ করতা এর বাদে জান কবজ করার বাদে সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন তোমরা আল্লাহর কাছে যাইবা জান কবজ করার বাদে তোমরা কই যাইবাই হে যাইবু আমরা যাইবো বলতে আমরা লাশ যাইবো না রূহ যাইবো আল্লাহ রাসূল ফরমায় নেককার বলতে রূহ রে একটা বেহেশতি খাফনের ভিতরে বইয়া আল্লাহ তাআলা আল্লাহর আপনাদের লগে আসি না সাহেব আসি লাগি কেন ইয়াদ হলো একটা জিনিস ইয়াদ রাখবেন কেন আমি আজকে জানাও হয়েছে যে আল্লাহর কুদরত এবং দয়ার কোনো সীমা নাই আল্লাহ যদি তার কোনো বান্দারে একটা সুরে গাইতে যায় তওবাও করুক না আল্লাহর যদি একটা জানে চাই বলে ওগুরে আমি মাফ করে দিয়ে লগে লগে ওলি বানাই দিতাম আল্লাহ পারেন না পারেন না আল্লাহ তাআলাই পারেন কিন্তু আল্লাহর দোস্ত নাই তওবা করতে হইব আইতে হইব আল্লাহর কাছে যত বড় গুনাহগার হোক আল্লাহ মাফ করে দিবেন একজন কাফির আমরার আকাইদের কিতাব হলেছেন আল্লাহ তাআলার ও পরিমাণ রহমত আছে যে তাই কাফিরও বলতে মাফ করতে পারেন কিন্তু আইন করে দিছেন যে না আমি হে আমার উপরে ঈমান না আনার কারণে আমি তারে maaf করতাম না কিন্তু maaf করে দেওয়ার মতো এনাফ রহমত আল্লাহর আছে তুমি যে বলতে চলো আল্লাহ তাআলা দান কিছু তরিকারে তার বান্দা এবং তার ওলি হলতের মাধ্যমে কিছু তরিকা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং আল্লাহর দ্বীন আল্লাহ তাআলা এই তরিকা দিয়া দিছেন যে জেসালা খান আমি পারি কিন্তু আমার মায়ার বান্দা হলতের লগে তরিকা মতো আইলে তারারে জেলা খান মায়া করে আমি তোমরারেও মায়া করমু এর লাগি আপনি
খোলা না থাকে একটা তরিকার অধীনে যদি আপনি আইন, তাইলে আপনার নিজের ইবাদত এবং তরিকার বরকত দুইটাই মিললে আল্লাহর